আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো চলো, আজকে আমি চিকেন রান্না করছি ঘরোয়া স্টাইলে। তোমরাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, অনেক ভালো লাগে খেতে। সহজে তোমরা ঘরোয়া স্টাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারো। তো চলো দেখা যাক কীভাবে বানাই। সো আমি সবার ফার্স্টে আলুগুলোকে এইভাবে কেটে নেব। তারপরে টমেটো, পেঁয়াজ, লঙ্কা এগুলোকে ভালো করে ধুয়ে আমি কুচি করে কেটে নিলাম। আর এইদিকে দেখো মাংসের পিসগুলো ঠিক এইরকম সাইজে কেটে নেব। তো কেটে নেওয়ার পর এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো মা আমাকে পাঁচফোড়নটাকে ভালো করে শিলনোড়াতে পিষে দিচ্ছিল। তারপর আমি কড়াইতে বেশ কিছুটা তেল নিয়ে নিলাম এবং তারপরে একটা একটা করে আলুগুলোকে ছেড়ে দিলাম। বেশ কিছুক্ষণ ধরে এটা নেড়ে চেড়ে নেব এবং তারপরে আমি এতে একটু লবণ দিয়ে দেবো। আবারও কিছুক্ষণ ধরে আমি এটা নাড়াচাড়া করব এবং ভালো করে এটা লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, তো আমি একটা বাটিতে তুলে নেব আলুগুলোকে। এদিকে আমি সেই কড়াইতে আর কিছুটা তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এতে আমি একটু পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম। এদিকে আমি দিয়ে দেবো দুটো তেজপাতা, একটা এলাচ, একটা দারচিনি, একটা লবঙ্গ। দেওয়ার পরে নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি পেঁয়াজটাকে দিয়ে দেবো। দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এতে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা তোমাদের অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। সো তারপরে আমি পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নেব। নেওয়ার পরে আমি এতে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এটা বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে। এদিকে আমি টমেটোগুলোকে দিয়ে দেব। দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব আবারও। তারপরে এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপরে এদিকে আমি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং লবণ দিয়ে দেব। দেওয়ার পরে বেশ কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করব। এইবার আমি চিকেনটাকে দিয়ে দেব। দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো। তারপরে ঢেকে দেব। বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকনাটাকে খুলে নেব। খোলার পরে দেখো কি সুন্দর দেখতে হয়েছে। এইদিকে দেখো জিরে গুঁড়ো আর চিকেন মশলা দিয়ে দিলাম। দেওয়ার পরে নেড়ে চেড়ে নিয়ে এতে ভাজা আলুটাকে দেওয়ার পরে এটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে একটু জল দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেওয়ার কিছুক্ষণ পরে আবার এটাকে খুলে দেখলাম। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, বেশ অনেকটাই হয়ে এসছে রান্না। তো তারপরে আমি আবারও একটু জল দিয়ে দিলাম। এবার দেখো এটা ফুটে গেলে আমি এতে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। তারপরে আমি ঢাকনাটাকে ঢেকে দেব। দেওয়ার কিছুক্ষণ পরে আবার আমি ঢাকনাটাকে খুললাম। দেখো আমার রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমি আমার প্লেটে পরিবেশন করব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা ট্রাই করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে একটা লাইক করে দিও। আবারও আসছি কোনো একটা নতুন রেসিপি নিয়ে। টাটা।